টোটালি কন্ট্রোভার্সি ছুটছে টিনু। কন্ট্রোভার্সি করবার জন্য ইচ্ছে করে এইসব জিনিসগুলো দেখাচ্ছে, যাতে করে ওকে নিয়ে আরও কন্ট্রোভার্সি হয়। ওর কাছে ম্যাটার নয় যে কে কি বললো, কে কি করলো, ওর কাছে ম্যাটার ওর ভিউজটা। যদি ওর কাছে ম্যাটার হতো কে কি বললো, কে কি করলো, তাহলে অনেক আগেই অনেক কিছু জিনিস ও ক্লিয়ার করে বলতো আর অনেক কিছু দেখাতো না। অতএব পরিষ্কার হিসেব, টিনু পুরো গন্ডারের চামড়া করে নিয়েছে। ওকে কি বললো, কে কি করলো, ওর ঘন্টা ফারাক পড়ে, ওর শুধু মুনাফা টাকা চাই। তো একটা জিনিস আজকের ডেটে ক্লিয়ার, সেটা হচ্ছে অনেক দিন আগেই আমাদের ফুলমুন্দি বলেছিল যে টিনু পুজোর সময় বাড়ি আসবে এবং তার সাথে সাথে ওই রাজু ভাইয়া এবং ওদের রিলেটিভরাও আসবে, এই কথা হয়েছিল। কিন্তু টিনু একটা এমন ভাব দেখিয়েছিল যে ও এইবার পুজোটা দিল্লিতেই কাটাবে, কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম যে ওর ঠাম্মি আর ও পুজোতে এখানেই চলে এসেছে এবং বলেছে যে পুজোটা কাটিয়েই এখান থেকে যাব। তার মানে বুঝতে পারছো যে এগুলো সবই প্রি প্ল্যান্ডই ছিল এবং টিকিটটাও প্রি প্ল্যানই ছিল। কিন্তু আমাদের সামনে এমন একটা নাটক করা হলো যে এমার্জেন্সি যাচ্ছি কোনো একটা দরকারে, এবং শুধু তাই নয়, সব থেকে বড় কথা টিকিট কাটাটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মানে ধন্দে আছে। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে মধুমিতাদি বলছে যে এই সময় তোর এই খরচা করে পুজোতে যাওয়ার কি দরকার ছিল। এটা তো একদম সত্যি কথা। পুজোতে যাওয়ার ব্যাপারটা ওর আগেই হয়েছিল। ও যে পয়সা নেই পয়সা নই করে নাকে কাঁধে, সেটা তো আমরা সত্যি নয়। ও তো আবার পয়সা খরচা করে পুজোতে গেল। আর পুজোতে যাওয়া মানে জিনিসপত্র নিজেদের জন্য কেনা বা অন্যদের দেওয়া, হ্যানা ত্যানা, এগুলো হবেই, তাহলে পয়সা খরচা হবেই। তাহলে ও চায় পয়সা খরচা করতে ওর বাপের বাড়ির জন্য, আর ও চায় ওই দেশে এসে পুজোটাকে মানে উদযাপন করতে। কিন্তু আমাদের সামনে দেখালো যে ওর বাপের বাড়ির সঙ্গে ওর সম্পর্ক খারাপ হয়েছে, ওর বাপের বাড়ির সঙ্গে ওর সম্পর্ক ভালো নেই, ওদের জন্যে মানে কি বলবো, ও এখানে আসতে চায় না, ওই জন্য ভিন দেশে বাস করছে। তো এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে রীতিমতো সমস্ত কিছুই হচ্ছিল আমাদের সামনেই। মন খারাপ, হ্যাঁ, সম্পর্ক মানে খারাপ হচ্ছে, এইসব অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছিল। যাই হোক, আজকের ভিউয়ার্সরা ওকে আবার ধুইয়ে দিয়েছে, কারণ এই লেভেলের যদি মিথ্যা কথা ও বলতে থাকে তাহলে একটা সময় গিয়ে ওর আর সেই ব্যাপারটাই থাকবে না, কারণ ওকে কেউ বিশ্বাস করবে না। পালে বাক পড়েছে করতে করতে একটা সময় সত্যি হয়ে যাবে, কারণ চরম মিথ্যা কথা বলছে, চরম মিথ্যা কথা। এই যে বলা হলো যে ওর নাকি জিনিসপত্র সব অন দ্য ওয়ে, মানে মুভার্স অ্যান্ড প্যাকার্স দিয়ে অন দ্য ওয়ে। তাহলে তোর যদি মুভার্স আর প্যাকার্স দিয়েই অন দ্য ওয়েতে সব কিছু আসে, তাহলে তোর ফ্রিজটা, তারপরে মিড সেপ, সুপু বললাম ওটা দেখতে পাচ্ছি না আমি, মানে ভালো করে দেখতে পাইনি, তো এই দুটো রয়েছে, তাহলে তোর জিনিসপত্র কি করে গেল? তাহলে তোকে তো ক্ল্যারিফাই করতে হবে, তোকে তো বলতে হবে যে কথাটা, যে আমাদের ঝামেলাটা যে হয়েছিল সেটা ওই ফ্রিজ নিয়ে, বা আমাদের এই জন্য এই হয়েছিল, বা আমার এই ফ্রিজটা ডবল ডোর ফ্রিজটা ওখান থেকে আসতে পারেনি, বা কিছুই বলিসনি। তো হঠাৎ করে যদি তোর ফ্রিজটা ওই বাড়িতে দেখা যায়, তাহলে লোকে প্রশ্ন করবে না? তুই তো বলেছিলিস তোর সমস্ত জিনিস অন দা ওয়ে, সমস্ত প্যাকিং হয়ে গেছে, তাহলে এই ফ্রিজটা, এই মিডসেপটা কি করে তোর কাছে রইল, মানে তোর বাপের বাড়িতে রইল, আর সেটা তো দেখতেও পেলাম। তাহলে হ্যাঁ, তো মিথ্যা কথা বললে তোকে কি করে ট্রাস্ট করবে? আমি জানি তোদের কাছে না এগুলো কোনো ফ্যাক্ট নয় যে তোকে ট্রাস্ট করছে কি বিশ্বাস করছে কি চিৎকার করছে, ব্যাপার নয়। তোরা একেবারেই গন্ডারের চামড়া করে ফেলেছিস, আর তার জন্যে তোর শুধু চাই ভিউজ, আর ইচ্ছে করে কন্ট্রোভার্সি করার জন্য তুই ওই কখনো নীল জামা, কখনো লাল সুতো, কখনো ফ্রিজ, এসব দেখাচ্ছিস। নাহলে তুই জানতিস না যে এই ফ্রিজটা যখনই লোকে দেখবে তখনই তোকে নিয়ে প্রশ্ন উঠবে, তোকে লোকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, তুমি কেন ক্লারিফাই করলে না, তোমার জিনিস সব চলে যাচ্ছে অথচ তুমি এখানে আসলে। আর সব থেকে বড় কথা, তুই মুভার্স অ্যান্ড প্যাকার্সে জিনিসপত্র তুলে দিয়েছিস, অথচ তুই বাবার বাড়ি ঘুরতে চলে এলি। তাহলে তুই তো সেটাও ক্লারিফাই করবি যে মুভার্স অ্যান্ড প্যাকার্সের জিনিসপত্রগুলো আমি আনতে বারণ করেছি, বা এখন হয়নি, বা সত্যি কথা বলতে সেগুলো আমার মা প্যাক করে দিতে পারেনি তাই হয়নি, তুই অন দ্য ওয়ে করছিস। কে নেবে সেগুলো? তুই যে এখন পুজো কাটিয়ে এখানে যাবে, পুজো তো আর দুর্গা পুজোটা শুধু নয়, দুর্গা পুজো, ভাইফোঁটা, কালী পুজো, এটা সেটা তুমি কতদিন কাটাবি জানি না, তো সেই কাটিয়ে যদি তুই যাস, তাহলে তোর মুভার্স অ্যান্ড প্যাকার্সের ব্যাপারগুলো কি হলো? মানে কোথায় গিয়ে আটকে থাকবে, কতদিন ধরে আটকে থাকবে জিনিসপত্রগুলো? বুঝতে পারলাম না। মানে তুই তো কিছুই ক্লিয়ার করে বলছিস না, সমস্ত জিনিসই তুই আধা বলিস, আধা অধুরা ছেড়ে দিস, আর তার জন্যই
তোর কমেন্ট বক্স খোলা যায় না, তোর কমেন্ট বক্সে সবাই চিৎকার করছে যে এত মিথ্যা কথা কেন বলো, সমানে তুমি মিথ্যা কথা বলে যাও। তোমার কখনো কি সত্যি কথা বলতে ইচ্ছা করে না? হ্যাঁ, ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো নিয়ে তুমি এমনভাবে করো যে তোমাকে বিশ্বাস করতে পারে না লোকে। ক্লিয়ার কাট কথা বলতে পারো না, না বলতে পারো না বলো। তুমি বলবে আধা কথা, আধা অধুরা বলবে, তখন বললে মন খারাপ মন খারাপ মন খারাপ কেন সেটা বোঝালে না। তারপরে মুভার্স আর প্যাকার্সের ব্যাপারটা, সেটাও আধা অধুরা রয়ে গেল। তুমি হঠাৎ করে মানে কলকাতায় চলে এলে পুজোতে, অথচ তুমি বলেছিলে একটা সময় যে ওইখানে টাম্মির হাজব্যান্ডের সঙ্গে পুজো দেখবে। তারপরে তুমি বললে আমার কাছে পয়সা টয়সা নেই, পয়সা খরচ টরচ করতে পারছি না, অথচ তুমি এসব পয়সা খরচা করে এখন টিকিট কেটে এখানে এলে। এখানে জামা কাপড় জিনিসপত্র নিশ্চয়ই তোমাকে দিতে হবে পুজোতে, এমনি এমনি তো হবে না। তাহলে কিসের জন্য? মানে কি বলবো, অদ্ভুত 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 ব্যাপার। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো এখন যে ভিডিওটা করতে এসেছি, বুঝতেই পারছো আমাদের টিনু সুন্দরীকে নিয়েই ভিডিও করতে এসেছি। কমেন্ট বক্সটা পড়তেই হবে, কারণ কমেন্ট বক্সে আচ্ছা করে ঝাড় ওকে দিয়েছে, আচ্ছা করে ঝাড়। তো সেই জন্য একটু কথাটা বলতেই হবে, দেখা যাক কি আছে। আচ্ছা, একজন লিখেছে খোকার ছেলে লোক ঠকানো মহিলার থেকে উদ্ধার পেয়েছে। আচ্ছা, একজন লিখছে কিরে মিথ্যাবাদী টিনু, ভালো মা হতে পারলি না, ভালো ব্লগার তো হ, নিজের লাইফে কাজের প্রতি ট্রুথফুলনেসটা রাখ। হাসনাবাদকে কলকাতা কেন বলিস? তুই যে বলিস দিল্লিতে তোর মাল আসছে, মা বাবার মুখে কি টাকা পয়সা গুজে মাল রিকভারি করতে এসেছিস? তুই শুধু মাল রিকভারি করে যা। যদি ছেলেকে রিকভারি করে থাকিস, আজ ভগবান তোকে হেল্প করতো। আচ্ছা, বিশ্বাস ভালোবাসা ওর এগুলো তো কিছুতেই যায় আসে না, আমরা দেখছি আর ওর চলছে। এটা কিন্তু সত্যি, আমরা দেখছি তাই ওদের চলছে। সত্যি বলছি টিনা, তুই যখন খোকার সাথে থাকতি তখন তোর ব্লগ দেখতাম, এখন আর দেখি না। আর যদি মাঝে মধ্যে চলেও আসে তোর ভিডিও সামনে, তাহলে একটু দেখার জন্য ভিডিও অন করি। তুই আবার কার চুলোয় গিয়ে মুখ দিয়েছিস? দিন দিন তোর বাজে কথা বলছে, একটু লাজ লজ্জা নেই তোর? কি সত্যিই ছেলের কথা একবারও মনে পড়ে না? আর কত ছিগিরি করবি ভাবছি। তবে ছেলেটাকে কেন জন্ম দিয়েছিলি? ওর জীবনটা কেন নষ্ট করলি? এখন তো বাপের বাড়িতে দাদার বউয়ের জীবনটাও নষ্ট করতে এসছিস। আপনি শিওর ও দাদার বউয়ের জীবনটা নষ্ট করতে এসছে? আপনি শিওর? আপনি কি করে জানলেন? এসব ভুলভাল কথা কেন বলেন? আচ্ছা, একজন বলছে ওয়াইটির সব থেকে বড় শয়তান, তারপর টিনার নাম করেছে। এতদিন পর এসে তোমার ভালো কিছু রান্না করে রাখতে পারলে না? এটা কিন্তু সত্যি কথা। এতদিন পর এলো, যেইকে সেই রান্না। ওদের রান্নাপত্রের দেখেছো কোনো নেই যে মেয়ে বা ঠাম্মি এতদিন পর বাড়ি এসছে, ভালো মন্দের ব্যাপারই নেই। আচ্ছা, সত্যিটা হচ্ছে বাড়ির লোক কোনো হেল্পই করেনি, তাই নিজে এসে নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে যাবে বলে। কারণ ক্লিয়ার হলো কিনা জানি না, আমার অল ক্লিয়ার। ঠিক কথা রিয়া সোম, তুমি ঠিক বলেছো। সমস্ত ও গুছিয়ে নিয়ে যেতেই এসেছে, কারণ ওর বাড়ির লোকরা রাজি নয়। আচ্ছা, হঠকারী সিদ্ধান্ত আবারও কেন? কোনো জায়গায় বেশি দিন ভালো লাগে না তোর, এটা কিন্তু ঠিক কথা মধুমিতা দি। কিছু ইনকাম হচ্ছে বলেই যখন তখন যা খুশি। দিল্লি পুজো তো দেখতে পারতিস। তোর কি এখন পয়সা নষ্ট করার সময়? একদমই। ছন্ন ছাড়া স্বভাব তোর। মনে হয় সারা জীবন রোজগার করে সংসারে প্রতিপালন করে এখন নিজের জন্য বাঁচিস, এমন একটা ভাব। আর তোকে তো গাইড করারও কেউ নেই, যে যার মতো লুটছে তোকে। একদমই ফালতু মেয়ে একটা। বারবার বলছি টাকা পয়সা সেভিংস কর। একদম মধুমিতা দিয়ে এটা কিন্তু ওকে ভালোবেসেই বলছে, এটা আমারও বক্তব্য। বারবার টাকা পয়সা নষ্ট করছে, একদম তাই। নিজের জায়গায় সবারই প্রিয়। বহুদিনের স্বপ্ন ছিল কি বড় শহরে থাকার, যার জন্য ফোকলার হাত ধরেছিলাম মুম্বাই পাড়ি দিব বলে, সে আর হলো না। বাট এই জন্যই নিজের পুরাণ
করলি, নিজে পূরণ করলি, বুঝবি ঠেলা। ওই ব্লগের ইনকামের বেসিসে বড় শহরে থাকা গ্রামের লোক হঠাৎ শহরে এলে এমন হয়তো লাগে, বাট যখন ডিসঅ্যাডভান্টেজগুলো সামনে আসবে বুঝবি। যাক, ভালো থাকিস। এটা কিন্তু মধুমিতাদি তুমি ঠিক বলেছো, দুটো কমেন্টই করেছো, খুব ভালো। আমার তো মানে একদম ঠিক মনে হয়েছে। জয় গুরু, আবার মিথ্যে দিয়ে শুরু। ছি 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 ছি। আচ্ছা, মানুষের কি দুটো ফ্রিজ থাকে না? মানে সিরিয়াসলি, যাকে দেখতে না পারি তার চরণ ব্যাখ্যা। না না, দুটো ফ্রিজ কেন, 10টা ফ্রিজ থাকতে পারে, ঠিক আছে? আমার নিজেরই দুটো ফ্রিজ আছে, সেটা কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে, ও বললো ওর সব মাল রিকভারি হয়ে গেছে, ও তাহলে সেখানে বলতে পারতো, রিকভারি বলছে, ওর সব মাল উঠে গেছে প্যাকার্সে, তো বলতে পারতো যে ফ্রিজটা অনেক বড়, তাই ওটা নিচ্ছি না, মাদের ফ্রিজটা নিচ্ছি, বা কিছু একটা রামসাম যদুমধু যেটা হয়েছে সেটা বলতে পারতো। সেসব কিছু বলেনি, তাই বলছে। একজন বলছে মিথ্যাবাদী টু দ্য পাওয়ার ইনফিনিটি। আচ্ছা, তুই বললি মাল নাকি রাস্তাতে, কি মিথ্যাছি। একটাই কথা বলবো, টাকা জমা, উল্টোপাল্টা খরচ করো না। ও বুঝলে তো হয়। কি মিথ্যাবাদী মেয়ে বাবা, পিছনে ফিজ আর বলে কিনা অন দ্য ওয়ে। ও মাই গড, ইউ আর লায়ার। কি অবস্থা, ছি 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 ছি, একদম ভালো লাগেনি। আচ্ছা, একজন বলছে একদম ঠিক করেছিস, সব সত্যি ওয়াইটিতে বলবি না, আর পারলে মাকে একটু চিমটি কেটে দিবি যাতে পাবলিক বুঝতে না পারে। পুরো ওয়াইটি ঝড়, টিনা টিনা, মেয়েটাকে একটু শান্তি দিচ্ছে না হতচ্ছাড়ার দল। একদম নয়, ও দেখাচ্ছেই তো ভুলভাল জিনিস, তার জন্যই বলা হচ্ছে। আর আপনি যেটা ভাবছেন সেটা নয়, ও কন্ট্রোভার্সি চাইছে, তার জন্যই এগুলো করছে, আর কিচ্ছু না। আচ্ছা, টিনু, এদের তোমাকে দেখে জ্বালানি শুরু হয়েছে, তোমাকে নিয়ে রচনা তৈরি করবে। কেন, কিসের জ্বালানি? কি জ্বালানি? টিনার কি আছে যেটা অন্য লোকের নেই, যার জন্য ওকে দেখে জ্বালানি হবে? হ্যাঁ, ওর বয়সী মেয়েদের তুলনায় ওর কি বেশি আছে? এবার ওর সঙ্গে যদি আপনি বুড়িদের মানে আমাদের মতো লোকেদের তুলনা করেন তাহলে তো হবে না, ঠিক আছে? তো জ্বালানির কি আছে, মানে ওকে দেখে কিসের জ্বালানি হবে? এমন অনেক জিনিস ওর আছে যা আমাদের নেই, আবার আমাদের অনেক জিনিস আছে ওর নেই, তাহলে আমাদের কি দেখে জ্বালানি হবে? যে কথাটা বলেন না, জ্বালানি শুরু, মানে আপনারাই হচ্ছে সব থেকে মোস্ট ফালতু, যে জ্বালানি শুরু। ওকে দেখে কিসের জেলাস হবে? এই আপনাদের এই কথাগুলো না অসহ্য লাগে। ফ্ল্যাটটা নিলে কেন? কথাটা ঠিকই তো, ফ্ল্যাটটা নিল কেন? ফ্ল্যাটটা থাকবে বলে নিয়েছে, তারপরে দেখছে এইখানে আবার মজা পুজোর সময়, তো হই হই করতে ভালোবাসে। এই বললে ফ্রিজ নাকি অন দ্য ওয়ে, এখন তো দেখছি টিনার পিছনে মিথ্যাবাদী। কেন লোকে বলে টিনা দিল্লিতে ভালো পুজো হয় দেখো, তুমি বললে হ্যাঁ যাবো, ছোট্ট ঠাম্মিকে নিয়ে যাব বললে। সত্যি মিথ্যে, মিথ্যে আর মিথ্যে, সত্যি কথা মিথ্যে মিথ্যে মিথ্যে। এটা কাকলি লিখেছে, সত্যি মিথ্যে, এত মিথ্যে বাবারে, কত রঙ্গ দেখাবে আর জানি না, সত্যি কথা। যে যেখানেই থাকো, বাড়ি তো বাড়ি, পুজোতে কোথায় থাকবে না? সেটা তো ঠিকই কথা, বাড়ি বাড়ি, পুজোর সময় বাড়িতে আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ও যেগুলো বলেছে সেগুলোর সঙ্গে মিলছে না। ওর মান অভিমান, বাড়ির সঙ্গে ঝামেলা, তারপরে জিনিসপত্র নিয়ে আসা, মন খারাপ, এগুলো বলেছে, তার জন্য ওর জন্য এটা হয়েছে। ও হঠাৎ করে জিনিসটা করেছে তার জন্য, নাহলে পুজো তো পুজোই, আর পুজোর সময় বাড়িতেই লোকে ফেরে। তুই যে বললি সব মালপত্র নাকি দিল্লি পাঠিয়ে দিচ্ছে, তাহলে তোর পিছনে ফ্রিজ কোথা থেকে আসলো? এখনও মিথ্যা বলে যাচ্ছ, ওকে কে বিশ্বাস করবে? এই একটাই কথা। আচ্ছা, একজন লিখেছে টিনা যাই বলুক তুমি তার জবাব দেবে না, তোমার মা বাবার কাছে এসেছো, সম্পর্কটা ভালো করে মেনটেন করবে, তবে তার সাথে সব কিছু ভেবে চিনতে করেছো, খরচ করবে, কারণ পয়সার উপর থেকে তোমার বয়ে গেছে। পয়সাটা কি জিনিস তুমি খুব ভালো করে জানো, তাই ভেবে চিনতে করবে। হ্যাঁ, হাত খরচ তুমি নিশ্চয়ই করবে, কিন্তু বাঁচিয়ে। পয়সা অনেক ভ্যালু গো, না থাকলে বোঝা যায়। মন শক্ত করে চলবে, আশা করছি এখন আর এমন কিছু করবে না যাই তোমার আর তোমার বাড়ির লোকেদের ওপর তার এফেক্ট পড়ে। ও সব কিছু এরমই করে, পয়সার মূল্য এখনও ও বুঝতে পারেনি। আচ্ছা, ভালো থেকো, মায়ের সাথে পুজো এনজয় করো, পেছনে টাকা না, পিছনের দিকে তাকাতে হবে না, এগিয়ে যাবে, কন্ট্রোভার্সি ও ছুঁড়ে ছুঁড়ে টাকা ইনকাম করবে। ডোন্ট স্প্রেড আননেসেসারি, এই যে কথাটা বলেন না যে সেভ মানি, ওটা বোঝেই না ও। সেভ মানি ডোন্ট স্পেন্ড, এটাও বোঝে না।
আবার বলছে মিথ্যাবাদী মিথ্যাবাদী, সবাই শুধু মিথ্যাবাদী, কত পড়বে, সব মিথ্যাবাদী 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 করে যাচ্ছে। মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু ট্যাগ টিনার মাথায় লাগছে না। ছোট্ট ছোট্ট সিলি ম্যাটারগুলো এমনভাবে প্রেজেন্ট করিস, তোকে মিথ্যাবাদী ছাড়া লোকে কিচ্ছু বলবে না। কারণ তুই তো এক বলিস আর এক হয়, তুই পরিষ্কার ক্লিয়ার করে সব কথা বলতে পারিস না, আর তারপরে সেগুলো দেখা যায়। তাহলে কি ধরে নেবো যে তুই মিথ্যাবাদী সেজেই অ্যাকচুয়ালি ভিউজ গেন করার ইন্টারেস্ট রাখছিস? দেবানা জানন্তি তোর মনের মধ্যে কি চলছে। তো যাই হোক, তোকে অনেকে অনেক বুদ্ধি দিয়েছে, আমার মনে হয় তোকে আর বুদ্ধি দেওয়ার কিচ্ছু নেই, তুই অনেক বুদ্ধি রাখিস। টাকা খরচ করবি না, টাকা সেভ করবি, অনেক বলেছি এক সময়, অনেক বলেছি, কিন্তু তুই কি কারোর কথা শুনতে ভালোবাসিস না তো? তাহলে আমার শুধু শুধু বলে কি লাভ আছে? ঠিক আছে, তুই তোর বর্তমান পরিস্থিতি তুই জানিস, ইনকাম হচ্ছে, সেই পয়সা দিয়ে যা খুশি করব। পয়সা যে সেভিংস করতে হয়, আমার যে নিজের জন্য একটা অ্যাসেট করতে হবে, বাড়ি করতে হবে, নিজের জীবনটাকে নিয়ে যেতে, ওসব চিন্তা করিস না। আজ আল্লাহ মানে কি, আজ আছে আল্লাহ দিচ্ছে, আজে খাই, আবার পরের দিন আর কি আল্লাহ জানে, এরকম আর কি তোদের মেন্টালিটি। ঠিক আছে, আর পুজোর সময় বাপের বাড়িতে আসলে যে তোর খরচ হবে তুই সেটাও জানিস, কারণ সবই তোর ঘাড় মুটকে হবে। তারপরেও তুই এসেছিস, নিশ্চয়ই কোনো কারণ আছে, পুজোর সময় থাকবি বলছিস। আরে ভাই, তোর আলটিমেট উদ্দেশ্যটা তো এনজয় করা, তুই এনজয় করতে ভালোবাসিস, তুই ওইভাবে ঠাম্মিকে নিয়ে ওখানে খুব জ্বালায় ছিলিস, তাই না? পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমার কিছু বলার নেই, ভিউয়ার্সরাই তোকে সব কিছুর উত্তর দিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই। এরমভাবে দেখালে লোকে মিথ্যাবাদীই বলবে, ঠিক আছে? আর ওদিকে আমাদের এ আবার শুরু করে নিয়েছে, আগে তো থুতু দিয়েছিল, এখন ঝামা ঘষতে এসছে মুখে, টিনার মুখে, আবার বক্তব্যটা রাখছে। আমি স্ট্রেট কথা স্ট্রেটভাবে বলি, হ্যাঁ, যাদের চাটি তাদের চাটতে থাকি। ম্যান্ডির বেলা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা হয় না, তখন চাটা হয়, চাটা, ঝোল খেতেই চাটা হয়ে গেছে, এখনও স্ট্রেট ফরওয়ার্ড হতে এসেছে। বলছে আমি স্ট্রেট কথা স্ট্রেট করে বলি, হুম করে বলি না। আরে তুই কাকে বলিস এই কথাগুলো? কাকে ঠুকিস তুই? হ্যাঁ, তোর মতো সবাই রুড বিহেভিয়ার করবে? তোর মতো, তোর মুখ দেখলেই লোকে ওই জন্য বলে বিরক্তিকর, তোর মুখ থেকে কোনো ভদ্র ভাষা ভালো কথা বেরোয় না, বেরোয় না তোর মুখ থেকে কখনো। তুই সব সময় তোর এরকম কথাবার্তা, এটাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে না, এটাকে অসভ্যতাম বলে। অনেক কথাই ভদ্র ডিসেন্টভাবে বলা যায়, সেটা তুই শিখিসনি, তুই কন্ট্রোভার্সি করা মানেই হচ্ছে এরকমভাবে নোংরামি করা, বুঝতে পেরেছিস? তুই নোংরামি করে লোককে এরমভাবে চিৎকার করে এইরকম করেই তুই করিস, অথচ নিজে কদিন আগে কন্ট্রোভার্সি নিয়ে কী কাণ্ড করছিস, এখন কি বলছিস? কেস করবার মানে কেস চলছে বলে তোকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে, নাহলে তোর করার ইচ্ছা নেই। তুই জানিস তুই ব্লগিং দিয়ে লোকের কাছে সেইভাবে খাওয়াতে পারিসনি। তুই ব্লগিং দিয়ে যেটা ভেবেছিলিস বিশাল বিশাল ওদের মতো করে তুই ব্লগার হয়ে যাবি, হতে পারিসনি। তোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই লোকের পরিচিতি দিয়েছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার সঙ্গে ব্লগার, ঠিক আছে, কিন্তু তুই অ্যাজ আ ব্লগার ও রাস্তায় নেই। ওই মিথ্যে দিয়ে ভড়ং দিয়ে দুদিন ব্লগিং দেখেছিলিস, তোর এমনি ব্লগিং বোরিং, কেউ দেখতে ভালোবাসে না, কারণ নতুনত্ব কিচ্ছু নেই ব্লগিংয়ের মধ্যে। তুই যদি ওই কন্ট্রোভার্সি ছোঁয়া দিস তবে গিয়ে 10-এর উপরে তোর ভিউজ হয়, বুঝতে পেরেছিস? অতএব সবার সব কিছু হয় না, সবাই দ্বারা সব কিছু হয় না, ব্লগিং করা সবার দ্বারা হয়, সবার দ্বারা হয় না, তোর দ্বারাও হয়নি, স্বীকার কর, ঠিক আছে? আর তুই এটাই ভেবেছিলিস যে ব্লগিং যদি করতে পারি কন্ট্রোভার্সি আর করবো না, কারণ তুই জানিস তুই যেভাবে কন্ট্রোভার্সি করিস, চারিদিক থেকে ঝাড় খেতে পারিস, আর ঝাড় খেলে কেস কামানি করে যদি টাকা পয়সা চলেই যায় তাহলে ব্লগিং করে কন্ট্রোভার্সি করে কী লাভ? এটা তুই ঠিকই বলেছিস, কন্ট্রোভার্সি আমরা করি কি দুটো পয়সা রাখবার জন্য তো তুই যে লেভেলে কন্ট্রোভার্সি করিস, তাতে তুই যেভাবে অসভ্যতামও করিস, তাতে তোর তো কেস খাওয়া চারিদিক থেকে আসে, কারণ তুই তো ভদ্রভাবে ডিসেন্ট হইতে ভিডিও করতে পারিস না, 2 দিন করলে 4 দিনের দিন তোর আসল রূপে তুই চলে আসিস, তখন জানিস ঝাড় খাবি। ওর জন্যই তুই বলেছিস কথাটা যে কেসের টাকার জন্য আমাকে কন্ট্রোভার্সিটা এখন করতে হচ্ছে, নাহলে আমি করতাম না। তুই চেয়েছিলিস অ্যাজ আ ব্লগার আমি নিজেকে তৈরি করি, ব্লগিং যদি আমার 10-15 করে প্রতিদিন ভিউজ হয়, 20K করে ভিউজ হয়, তাহলে আমার আর কন্ট্রোভার্সি করার দরকার পড়বে না, আমার ব্লগিং দিয়েই চলবে, এটাই তুই চিন্তা করেছিস। কিন্তু 2 মাসেই বুঝে গেছিস চিচিং ফাঁক হয়ে গেছে, যেই না চিচিং ফাঁক হয়েছে সুসুর করে তোকে বাড়িতে ঢুকতে হয়েছে, আর এখন তোকে বলতে হচ্ছে বাড়িতে যা শান্তি, বাবারে। তো বাড়িতে যখন এত শান্তি, তাহলে 6 মাসের জন্য কী সব চেষ্টা করবি বলে বেরোলি, সেই চেষ্টা কি হলো? বন্ধ হয়ে গেছে মধ্য রাস্তায়? সব সময় তো মিথ্যা ভরং দিয়ে এসেছিস যে এই করেছি ওই করেছি, এইভাবে চেষ্টা করেছিস সেইভাবে চেষ্টা করেছিস, কোনোটাই বিশ্বাসযোগ্যতা নেই। 6 মাস থেকে 2 মাসে ব্যাপারটা হয়ে গেল, বুঝি সবটাই তুই ব্লগিং চ্যানেল দাঁড় করানোর জন্য, আর অন্য কোনো কারণ নেই। তো যাই হোক, তুই টিনাকে ওরকমভাবেই বলবি, কারণ তোর সঙ্গে তো টিনা
মানে টিনা তোকে পাত্তা দেয়নি, মেনলি হচ্ছে তোকে পাত্তা দেয়নি। যখনই কেউ পাত্তা দেয় না তখনই তোর জ্বলে যায়, ঠিক আছে? ও তোকে হচ্ছে ম্যান্ডুর মতো করতে হবে, আর ম্যান্ডু তো খিলাড়ি নাম্বার 1। তোকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা ম্যান্ডু খুব ভালো করে জানে, তাই তোকে দিয়ে চাটিয়ে পরিষ্কার করিয়ে নেয়, বুঝতে পেরেছিস? উপরে দিদি ভাই, নিচে চাটিয়ে পরিষ্কার করে নেয়, এর বাইরে অন্য কিছু না। যাই হোক ভিউয়ার্স, এই ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো আছেই। টাটা।